2019 আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে থেকেও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না সাকিব আল হাসান। সেবার ভারতে থেকেই নিজেকে নেটে প্রস্তুত করেছিলেন। ফলাফল 2019 ওয়ানডে বিশ্বকাপে ব্যাটে বলে সাকিব ছিলেন অনবদ্য। ভাবতেই পারেন হঠাৎ এত পুরনো কথা মনে করানোর কারণ কি? সাকিবের এই নেট বোলিংয়ের কথাই একবার ভাবুন না। অন্য সময় এমন বোলিং অনুশীলন খুব স্বাভাবিক লাগলেও লঙ্কা টি10 খেলতে গিয়ে ম্যাচ ডের ঘণ্টাখানেক আগেও টাইগার স্পিনারের এই বোলিংয়ে মনে করিয়ে দেয়, ঠিক যেমন আইপিএলে গিয়ে সেবার বিশ্বকাপের জন্য নিজের প্রস্তুতি সেরেছিলেন, লঙ্কা টি10 সুপার লিগে সাকিব প্রস্তুত হচ্ছেন বোলিং অ্যাকশন পরীক্ষায় পাসমার্ক তোলার জন্য। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে দুদিন আগে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন বোলার সাকিব। পুনরায় পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, তাই সাকিব আল হাসানের এত সিরিয়াস অনুশীলন। অপেক্ষা আবারও দারুণভাবে ফিরে আসার। ছোটবেলায় ফাইনাল পরীক্ষার আগে ছাত্ররা যেমন বারবার পড়া রিভিশন দেয়, সাকিবও এগোচ্ছেন একই মন্ত্রে। ক্যারিয়ারের শেষ বেলায় এসে মাথার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে বোলিংয়ের নিষেধাজ্ঞা। তাই ম্যাচের আগে অনুশীলনে যখন যেভাবে পারছেন সাকিব নিজের বোলিং শুধরে নেওয়ার চেষ্টা করছেন। পাশে নেট বোলারদের রেখে নিজের বোলিংয়ের ভিডিও বানিয়ে সেটা আবার বারবার দেখছেন, কোথায় ভুল হচ্ছে, কোনটা ঠিকঠাক বাঁক নিচ্ছে কিনা। ক্যারিয়ারের শেষ বেলাতেও বোলার সাকিবের ফিরে আসার সে কি তাড়না। লঙ্কা টি10 লিগে সাকিব খেলতে গিয়েছিলেন পুরোদস্তুর অলরাউন্ডার হয়েই। তবে টুর্নামেন্টের মাঝপথেই আরোপ হয় আইসিসির নিষেধাজ্ঞা। তাই ইচ্ছে থাকলেও লঙ্কান লিগটায় বোলিং করতে পারছেন না সাকিব, পারবেনও না। তবে তাতেই কি আর সাকিবকে থামিয়ে রাখা যায়? এখানে এসেই নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করে যাচ্ছেন। এমনকি ম্যাচে মাঠে নামার আগ মুহূর্তেও আগে ভাগে নেটে এসে নিজেকে ফিরে পাবার মিশনে ঘাম ঝরাচ্ছেন। সময়ের সঠিক ব্যবহারটা সাকিব খুব ভালোভাবেই করতে জানেন। লঙ্কা টি10 পর সাকিব আল হাসানের সামনে বিপিএল। যদিও নিজ দেশের ঘরোয়া টুর্নামেন্টে বিসিবির অনুমতিতে তিনি বোলিংটা ঠিকই করতে পারবেন, তবে সত্যি সত্যি বিপিএল খেলা হবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। তাই লঙ্কান টুর্নামেন্ট খেলতে এসে দলের পক্ষ থেকে যেটুকু ফ্যাসিলিটি পাচ্ছেন সেখানেই নিজের বোলিং নিয়ে কাজ করে যাচ্ছেন। খুব দ্রুতই যে সাকিব পুনরায় বোলিং পরীক্ষাটা দিতে চান। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।